আমি খাট দিচ্ছি। জল জল, আমি তো জল বলেছি। কুমির ডাঙায় উঠেছে, ধর ধর ধর। জলে লাভ হবে, ঈশান জলে লাভ হবে, ডাঙায় উঠলে হবে না। এই ঈশান জলে লাভ না, আমি তো ডাঙায় উঠলে চিংড়ি কাটবো ঈশানকে। এক্ষুনি তোর বাবা বকবে। কি কুয়াশা সকালবেলা। ঝুলে যাচ্ছে, পড়ে যাবে, মোটবার হয়ে যাচ্ছে। ঈশান লাভ। সব মাটি পড়ে উঁচু হয়ে যাচ্ছে। দেখি জেসিবিটা একটু ভিডিও করে নি। জেসিবি ওই দেখ কি সুন্দর রে, কত উঁচু হয়ে গেছে। এ তো আমাদের বাগানের থেকে উঁচু হয়ে গেছে। জেসিবি দিয়ে কাটলেই বরঞ্চ ভালো। ওই পাটটায় ও কুয়াশাটা আর কাটে না, 10টা বাজতে যায়। এই জোনের থেকে বরঞ্চ এতেও তাড়াতাড়ি হবে, কম খরচায় হবে। চলো আমরা পুকুর দেখতে যাবো। এ বাবা পড়ে যাসনি যেন, পুরো এদো খেতো শুকনো মাটি। ওরে বাবা রে, এতে হেলে পড়ে যা। এ বালি মাটি, দেখ তলা থেকে উঠেছে, বালি মাটি এগুলো। কত তলা থেকে দেখ পুকুর কেটেছে। সলিড বডি। এই তো পুকুর, এই তো। ওরে বাবা কি গর্ত। এই শান ধারে যাবি না, দূর থেকেই দেখ কাদা। ওরে সর্বনাশ, এ কি গর্ত রে। এ তো কেউ পড়লে আর উঠতে পারবে না। ওই ঢস নেমেছে ওপর থেকে। যখন জল থাকবে তখন তখন কি গর্ত দেখ। আর এই প্রজেক্টটা শুধু খাবলা খাবলা করে ঘর বাড়ি হচ্ছে, কি হবে কি জানি। এরা এখান, হ্যাঁ গোবর গোড়াতে আসতাম না। গোবর গোড়াতে যখন আসতাম ঈশানকে আর দীপ্তিকে আনলে আমরা এপার দিয়ে লেবে আর বাগানে চললেই। সব আমার দিকে তাকাও, লাইন দিয়ে আমার দিকে তাকাও। দূরে যাচ্ছি আমি। ঈশান তাকা, কি রোদ। হ্যাঁ মাটির তলায় জল আছে তো। হ্যাঁ ওদিকে যেতে হবে। সব দেখে শুনে চলো দর্শক। কি হয় ওই হয়, ছাড়া ছাড়া টেনে ধরেছে। এই কেন সেদিন মাছ ধরছিলি? চল ওর ওপর। ও কিচ্ছু হবে না, চ হাত দিয়ে ছিনে দে। মাকড়সার জাল নিয়ে চ না, ওর কিচ্ছু হবে না, সোজা চ। নেই মাকড়সার জাল নিয়ে। হ্যাঁ মা কত দূর হয়? এই পুকুরের এই পার পর্যন্ত হবে। আমরা শর্টকাট দিয়ে এসেছি। এই তো সিন। ড্রাগন গাছটা
ছিলে আর লবণ দিয়ে এই তো কদিন হচ্ছে এই জল তোমার ওই নুনা এবার মিষ্টি জল দিবি। হ্যাঁ কি সেটা হলো বুঝ মামা জল ছোটবেলায় গাছে এটাই ওটাই দোলা বেঁধে খালি চড়তাম। বাবাকে বলতে হয় ছাদে ওই এটা দোলাটা বেঁধে দিতে। কেশুতে হ্যাঁ একটা গাছ নি জানা বসালেই হবে। হ্যাঁ ওর ওই দানা পাকলে ছড়ালেই হবে। ওই পারে বড় আছে তোলো। হ্যাঁ হ্যাঁ বিট হয়েছে নাকি? হুম এটা বিট নিয়ে যেতে হবে তা তোল বিট ভালো সেই ওই দিকে একটা বিট দাও তুলে দাও পিন করে ভিজা দিতে তোলো ও মাম আমি বলি এই গাছটা বড় অনেক বড় হয়েছে। মাটির তলায় বুঝুম কি কর গাজর গাছে গাজর হয়নি। ওই গাজর গাছে গাজর হয়েছে গাজর গাছ বসায়নি আমাদের। চ আমরা যাইছ ওদের নিয়ে। শশা গাছে ফুলগুলো যা বড় বড় এসছে মনে অনেক শশা। চ চ চ চ ওদের চলে এ রেশন দিচ্ছে। বাইরের ওই তোলা উনানটার মধ্যে হচ্ছে গরুর মাংস রান্না, আর দিদা ভিতরের উনানে করছে ভাত আর ভেটকি মাছের তেল দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। আমি এখানে করছি মুরগির মাংস। আমাদের বাড়িতে আমার হাজবেন্ড গরুর মাংস বলো এছাড়া বাদবাকি যে মাংসগুলো খায় না, তো ওর জন্য মুরগি রান্নাই করতে হয়। আর এখানে মা আমাকে ডেকে দেখাচ্ছিল দেখো কি সুন্দর এসেছে রান্নার কালারটা, দেখতে আসো। তো চলো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ওই যে প্রথমে দেখিয়েছিলাম মাছের ঝাল, ওটা হচ্ছে টুনা ফিশ, আমার ননদ নিয়ে এসেছে। এই যে টুনা ফিশ মাছের ঝাল হয়েছে। আমি কেমন বললাম দেখো, টুনা ফিশ মাছের, টুনা ফিশ মানেই তো মাছ। তো ওই মাছের ঝাল হয়েছে, এখানে আছে গরুর মাংস, সাথে ছিল চিকেন, আর ওখানে চচ্চড়ি। স্নান টান করা হয়ে গেছে, এখন সময় 2টো। আজকে প্রচুর দেরি হয়ে গেল, তো এখন ছাদে যাচ্ছি। সকালবেলা প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলোকে কিছু নিয়ে আসি, ছেলেকে নিয়ে আবার ড্রয়িং ক্লাসে যাব। ও বাবা রে, সব ভোল খাচ্ছে রা, সব তো হাওয়ায় পড়ে গেছে। চলে এসেছি ছেলেকে নিয়ে আঁকার ক্লাসে। তো এখন সময় 3:15, তো ছেলেকে বসিয়ে দিয়ে চলে এসেছি। এখানে এখন বসে থাকবো 2 ঘন্টা। সব বাচ্চারা সাইকেল রেখে আঁকতে চলে গেছে। আগের সপ্তাহে 2-3 জন বসেছিল, আজকে আমি একাই বসে আছি। মনে হয় বেলা বাড়ছে বলে সবাই দিয়ে চলে গেছে। চারিদিকে রোদ, আমি এই কলা গাছের ছাওয়াতে বসে আছি। দেখো ঠাকুর দালানের পাশে দুপারে কলা গাছ হয়ে কলার মোচাও হয়ে রয়েছে। দেখো পুরো মোচা। আগের সপ্তাহে এসে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিতরটা। চলো এখন কেউ নেই, আরও একবার তোমাদেরকে দেখাই। এখানে বড় করে দুর্গা পুজো হয়। কি
কি সুন্দর এই ছবিগুলো। চলো গিয়ে আবার এই কলা গাছের ছাওয়ায় বসি। বসে বসে এখন রাস্তার লোকজন দেখি, সবাই যাচ্ছে। এখানে বসে থাকলে কতজনের সাথে চেনা মানুষদের সাথে দেখা হয়, মুখ চেনা কিন্তু কথা হয় না, ওই দেখি। ওই কলা গাছটার গোড়ায় বসেছিলাম, কি রোদ ওখানটায়। এপারে চলে এসেছি। রাস্তার পাশে এই দেবদারু গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, সাথে একটা বড় বেল গাছও আছে, আটা বেল। আর গাছগুলো পুরো ধুলোয় সাদা হয়ে আছে। এখন দেখো রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, দু একজন করে লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে। ড্রয়িং ক্লাস ছুটি হয়ে গেছে, এখনও খেলবে এখানে উঠে একটু, তারপর নাকি বাড়ি যাবে। চলেস, ওইভাবে নামতে হয়, ধুলো ধুলো, এসো ধুলো। যতগুলো জামা কাপড় ছিল দুপুরবেলা সব তুলে নিয়ে গিয়েছিলাম, আর এই কটা জামা কাপড় শোকায়নি, এতক্ষণে শুকিয়ে গেছে, তো তুলতে এলাম। আর এখন এই জলের বোতল নিয়ে এসেছি। আমার এই ছাদের উপরে যে গাছগুলো আছে অল্প অল্প করে জল দেব, অ্যাডেনিয়ামের চারাগুলো বেশ ভালো হচ্ছে। চলো জলটা দিয়ে নিই আর এগুলো তুলে নিয়ে নিচে চলে যাই। সব পাখিরা এবারে ঘরে ফিরে যাচ্ছে, কেউ আর বাইরে থাকবে না। এই যে আমার গাছপালার এখানেই কটা আছে, চলো জল দিই। ওখানে আমার ননদের মেয়েকে ও দিদা খাইয়ে দিচ্ছে, আর যা যা রান্না হয়েছিল অনেকটা করে রয়েছে, পার্সেল করে দিল। ছাদে যতই জল দাও শুকিয়ে যাবে, এগুলো ভালো করে জল দেব। আর আমার ছেলে দেখো এই গাছটা আমাদের যখন একতলা ছিল, একতলার ছাদ, তখন এনে একটা চারা বসিয়েছিল। সেই বড় গাছটাই যখন শুকনো হয়ে গেছিলো কেটে দিয়েছি, আবার তার থেকে ডগা বেরিয়ে আবার কত সুন্দর ফুল এসছে, কি সুন্দর কালার দেখো। চলো নিচে গিয়ে কাজকর্মগুলো করি। দিদা ওখানে পাতা কাটছে, ওই দিদাটাকে নেওয়া হয়েছে ওই আমাদের জ্বালানির কাঠ পাতাগুলো গুছিয়ে দেওয়ার জন্য। ওই দিদাটা হলো আমার শাশুড়ি মায়ের মাসি, নিজের মাসি। বিছানার মধ্যে কত জামা কাপড় ঢিবি করা আছে, এই জামা কাপড়গুলো এখন গোছাবো আর আমার বাবাকে পরাবো। নাও বসে পড়ো, বই দিচ্ছি, বসো। এখন অনেকটাই রাত, বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন ঘুমিয়ে পড়ব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।